এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ফুল ফ্যামিলি মিলে চলে যাচ্ছি কক্সবাজার। আর এটা তো থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝিয়ে গিয়েছেন। আর এখন আমরা ফার্স্ট অফ অল রেডি হয়ে নিছি। এখন আমরা ফার্স্টে সায়দাবাদ যাবো, দেন ওইখান থেকে বাসে করে দেন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবো। সো ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। ভাই মানুষ এত পরিমাণে, একটা দুইটা তিনটা, পিছে আরো দুই তিনটা রিক্সা, আরো রিক্সা নাকি লাগবে আমাদের। আর এই যে আমরা চলে যাচ্ছি। এখন আমরা সরিঘাট থেকে ডিরেক্ট সায়দাবাদের উদ্দেশ্যে রওনা দিব, বাট এখানে রিক্সার ঝামেলা শেষ হইতেছে না। 6 থেকে 7টা রিক্সা আমাদেরই লাগতেছে। তো গাইস, আমরা এখন সায়দাবাদ চলে আসছি। আর এই হচ্ছে আমাদের বাস, সবাই আস্তে আস্তে করে উঠতেছে। আর আমাদের স্লিপার বাস উপরে সব। এই যে ভাবি আর এই যে রিমোভে আগে ঘুমাই গেছে। আর এই যে আমার পাগলনি বোন মুস্কান। আর এই যে যারা, তুই কি এমনি তো পেতনি, তোর আর কি সুন্দর করে দাম, অনেক সুন্দর বলে। ওই কত পেতনি আবার ওই সুন্দর দাবি করে যা। আর এই যে আমার বাইরে দাও কি অবস্থা। কি লো ঘুমাই যাও কে? তুমি ঘুমের পাটলে নিলা। এই যে মামা খাওয়া দাওয়া শুরু করছে। মামা এটা কি খাইতাছো? পিঠা। আর এই যে অপূর্ব, অপূর্ব এই ঘুমাও কে? এই ঘুমাও কে? ভাই ঠান্ডা যে পরিমাণে আমরা খেতে নিচ্ছি, বাট তাও শুদ্ধ হইতেছে না। অপূর্ব কেমন লাগতেছে ঠান্ডায়? ঠান্ডা ভাই প্রচুর। সব থেকে বড় কথা হচ্ছে কি, এই যে এসির পাওয়ারটা দেখেন, পুরো ফুল দেওয়া। ভাই খাতা নিচ্ছি, বাট তাও সহ্য হইতেছে না ঠান্ডাটা। তো এখন আমরা কুমিল্লায় স্টে করবো, মানে কুমিল্লা একটু আমাদের নামাবে, দেন খাওয়া দাওয়া করার পর আবার জার্নি স্টার্ট। আমাদের বাসের সাথে একটা ঘটনা ঘটে। আমার সামনে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, খুব ভয়ানক ভাবে আমাদের বাসে এরকম চাপ দেয়, যে চাপের কারণে ইমার্জেন্সি ব্রেক করে আমাদের বাস। বাট এরকম রাস্তা হবে, এটাই নর্মাল। বাট আলহামদুলিল্লাহ আমরা সেফটি ভাবে আবার রওনা দিই। এই যে আলিফ মোবাইল টিপতেছে, ওর কাজ একটাই, ফোন টিপা। যেখানে মন চায় ওইখানে ফোন থাকে খালি। কি দেখো আলিফ? আলিফ আমরা কই যাচ্ছি? কই যাচ্ছি আমরা? কক্সবাজার। হ্যাঁ কই যাই? চকবাজার। চকবাজার না তো, কক্সবাজার। ও আচ্ছা, ঠিক আছে। 2:30 মিনিটে কুমিল্লা রোড স্টার হোটেলে থামানো হয় এবং সময় দেওয়া হয় 30 মিনিটের জন্য। তো আমরা সবাই মিলে নেমে পড়ি বাস থেকে। এখন আমরা ভিতরে চলে যাব খাওয়া দাওয়ার জন্য। এই যে ওই বলে বমি করে খালি। ছি 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 ছি। এখন আমি তাদের হোটেলে একটা খিচুড়ি অর্ডার দিই। খিচুড়িটার প্রাইস ছিল 330 টাকা। যে খিচুড়ির মাংস পরিমাণ ভালো ছিল, বাট টেস্ট একদমই ফালতু ছিল। কুমিল্লার দই ট্রাই করছি, তাদের দইটাও তেমন মজা না, বাট খিচুড়িটা এভারেজ। দইটা মজা না একটু, মানে কোনো ফ্লেভারই নেই, পানি পানি পুরোটা। ভাই এটা কি ওজন মাইপা দেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ওজন মাইপা দিতেছি। এক কাপ কত করে ভাই?
250 গ্রাম 200 টাকা, 100 গ্রাম 100 টাকা। এখানে কতটুকু আছে? এখানে 100 টাকা আচার আছে, 100 গ্রাম। 100 টাকার 100 গ্রাম, 100 গ্রাম। মানে 1 গ্রাম 1 টাকা করে? না 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 স্যার, 250 গ্রাম 200 টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হাফ কেজি 400, হাফ কেজি দিলে কমে রাখা আছে। ও আচ্ছা, খা। তো গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমরা আবার কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব। আর এই হচ্ছে আমাদের বাস। তো চলেন এখন আমরা যেতে যেতে বাসের কিছু সিনেমেটিক শট দেখে নিই। ঠিক 11 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসি কক্সবাজার। আর এখন আমরা ঘুরে ঘুরে দেখছি যে কম বাজেটে সব থেকে ভালো সার্ভিস কোন হোটেলে পাওয়া যাবে। ঘুরতে ঘুরতে চলে আসি হোটেল এস ইন্টারন্যাশনাল। দেন ভিতরে যাওয়ার পর বুঝতে পারলাম যে তাদের হোটেলের রুম ভাড়া অনেক বেশি। তাই আমরা দেরি না করে চলে গেলাম মিয়ামি বিচ রিসোর্ট। এই রিসোর্টটা কিছুদিন আগে ওপেন হয়েছে। এই রিসোর্টে কিন্তু আপনারা কম বাজেটে খুব ভালো ভালো ফেসিলিটি পাবেন। আমরা সবাই মিলে তাদের লবিতে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর তাদের চেক ইন সময় হচ্ছে দুপুর 11টা, বাট আমরা চলে আসছি সকাল 9টা বাজে। তাই এটার জন্য বসে বসে আড্ডা দিচ্ছিলাম সবাই। 4,500 টাকা পার ডেতে আপনারা এমন একটা রুম পেয়ে যাবেন যেখানে 2টা বেড থাকবে, একটা আলমারি থাকবে, একটা এরকম সুন্দর একটা আয়না থাকবে, আর এসি আর টিভি তো থাকবে অবশ্য। এই হচ্ছে আমাদের রুম। একটা বেড আছে, আর এখানে সব লাকেজ টাকেজ রাখা, আর টিভি, আলমিরা। যদি এখান থেকে সমুদ্র ভিউটা দেখা যায় না, বাট এখানে সুন্দর একটা মিরর আছে। রুমের ডেকোরেশন ওভারঅল গুড। এই হচ্ছে আজকের ওয়েদারটাও খুব সুন্দর, বাট অনেক রোদ প্লাস গরম অনেক। আর এই হচ্ছে ব্যালকনি, এখানে বসে বসে চা খাওয়ার সিস্টেম আছে। আপনিও চাইলে বসে বসে চা খেতে পারবেন। আর এই রিসোর্টটার নাম হচ্ছে মিয়ামি রিসোর্ট। রিসোর্টটা অনেক বেশি সুন্দর, কম টাকায় বেস্ট। এই রিসোর্টের সবথেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে যে আপনারা ইনফিনিটি পুল পাবেন। আমরা পুলটা আপনাদের একটু পরে দেখাবো। আর পুলটা কিন্তু আনলিমিটেড গোসল করতে পারবেন, সকাল 9টা থেকে 7টা পর্যন্ত যখন মন চায় গোসল করতে পারবেন। আর আমি এখনই উপরে গিয়ে আপনাদের দেখাবো পুলটা কেমন। সমুদ্রের ভিউ জাস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। আল্লাহ পাকের সৃষ্টি অনেক সুন্দর, কত সুন্দর ঢেউ। আর আজকের ওয়েদারটা পুরা মাথা নষ্ট। এই যে মাথার উপরে চাঁদ মামা, অনেক গরম আজকে, যদিও সুন্দর লাগতেছে ওয়েদারটা। আর এই হচ্ছে তাদের রুফটপ আর সুইমিং পুলটা দেখাই। এই হচ্ছে ছোট্ট একটা সুইমিং পুল। সুইমিং পুলটা তেমন বড় না, বাট ছোট বড় চাইলে সবাই গোসল করতে পারবে। আর ওইখানে থেকে পাহাড়ের ভিউ দেখা যায়। চাইলে আপনারা সমুদ্রের ভিউ এনজয় করতে পারবেন এবং পাহাড়ের ভিউ এনজয় করতে পারবেন। আর ওয়েদার তো অনেক বেশি সুন্দর, আকাশে মেঘগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি গরম সহ্য করতে না পেরে পুলে জাম দিয়ে দিলাম। আর আজকে অনেক বেশি রোদ, আবার গরমও ছিল অনেক। খালি ভয় পায়। A few moments later. ওই মেয়ে, তোমার তো ভিডিওতে দেখছিলাম, কম রাখো। হ্যাঁ, তোমার কিন্তু ভিডিওতে দেখছি, একটু কম রাখবা না, এটা কোনো কথা কও না। 100 টাকা তোমার ভিডিওতে দেখছি না, কও না। 100 টাকা দিয়ে মহিলা দাও। হ্যাঁ, গুড়ো গুড়ো, তাহলে আবার এই যে তুমি ভাইরাল হয়ে যাবা। হ্যাঁ, 100
এখন এই পিচ্চির গোড়ায় আমরা উঠবো। হয়তো পিচ্চির দেখলে আপনারা সবাই চিনতে পারেন। পিচ্চিটার ভিডিও আমি আরো অনেক আগে ফেসবুকে দেখছি। আমি বলছিলাম যে আমি তোমাকে ফেসবুকে দেখছিলাম, এটার জন্য আমাকে ডিসকাউন্টও দিছে। পিচ্চিটা ভালো আছে। এই যে সেই পিচ্চি। তোমার নাম কি বেয়া? রাহাত। তুমি কি এদিকে থাকো? আর এই ঘোড়া কি তোমারই? মালিকের? ও, আব্বু এখন স্পিড বোটে রাইড দিতেছে, যদিও পানির স্রোত অনেক, এটার জন্য কষ্ট হইতেছে চালাইতে। স্টার্ট হয়ে গেছে, এখন আব্বু চালাবে। ওই বাবা, আসলে ঢেউয়ের কারণে তেমন রাইড দেওয়া যাচ্ছে না, স্পিড বোটও উল্টায় গেছে বাবা। আজকে প্রচুর পরিমাণ ঢেউ, তো এটার জন্য চালাইতে অনেক কষ্ট হইতেছে। আলিফ, কি করতেছো তুমি? মাটি তুলো। ওই এখানে টেন্ডারে কাজ পাইছে, ওরা এখানে মাটি তোলার জন্য দায়িত্ব দিছে। দেখেন কিভাবে মাটি তুলতেছে। তুলো তুলো। এই হাতালা গাড়িটা ওই ঢাকার থেকে নিয়ে আসছে, জাস্ট মাটি তুলবে এটা দিয়ে। দিয়েছিলে যা নিয়ে নিতে পারো, লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না, পাবে না কেউ আমার মতো, মুছে দিও না শুধু হৃদয় ক্ষত। গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া, লিখবো না আমি আর তুমি না কবিতা, গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া, লিখবো না আমি আর তুমি না কবিতা। অনেক দূরতে দেখতে পারলাম যে সূর্য কিভাবে ডুবতেছে। মাশাআল্লাহ, আসলে অনেক সুন্দর। দেখেন কত সুন্দরভাবে সূর্যটা ডুবে যাচ্ছে। হয়তো 2-1 মিনিট পর আরো নিচে নেমে যাবে, বাট আল্লাহর সৃষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই বলতে হবে, কারণ আল্লাহ পাকের সৃষ্টি। দেখেন এতটুকু কথা বলতে বলতে কতটুকু নিচে নেমে গেছে, জাস্ট একটু দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার একটু জুম করে দেখেন, পুরো সূর্যটা অলরেডি অলমোস্ট ডুবে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। Hours later. তো গাইস, সন্ধ্যার সময় আমরা সবাই হোটেলে চলে আসি। আর যেহেতু 11 ঘন্টা জার্নি করে আসছি, সবারই একটা রেস্টের দরকার ছিল। আর আমি হোটেলে চলে এসে আমি ফার্স্টে একটা ঘুম দেই, যে ঘুম থেকে উঠে দেখি রাত 9টা বেজে গিয়েছে। সো ভাবলাম যে আজকে ব্লগটা এখানে শেষ করি। সো গাইস, আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, টেক, হ্যাভ ফান, খুদা হাফেজ।